এবং রাসূল খোঁজার জন্য বের হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। সরকারে গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সানজিরি সুম্মা আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং তার রাসূলকে খোঁজার জন্য অসংখ্য অলির দরবারে গেছেন, অসংখ্য পীরের দরবারে গেছেন, কিন্তু শেষমেশ এমন একজন অলি ওই জমানায় চিশতি নগরের মাঝে, বর্তমান খোরাসানের মাঝে পড়েছে চিশতি নগর, ওইখানে গিয়ে ওসমান হারুনিকে পেলেন। তার কদমে গিয়ে 3 দিন অবস্থান করলেন। মনে মনে চিন্তা করলেন, আমার কাছে এনাকে দেখে পছন্দ হয়েছে, আমাকে বললেন মুরিদ হবো। কন্যা সুবহানাল্লাহ। আর পীরে বলে আমাকে বললে আমি মুরিদ করবো। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু কেউ কাউকে বলে না মুরিদ হও, মুরিদ করো। কথা বুঝছেন কেমন খেলা আপনারা খেলেছেন। 3 দিন পরে গরিব নওয়াজ নিজে বলেন, হুজুর 3 দিন তো আমরা এখানে মেহমান খানা সরাইখানা ছিলাম, খানা দানা খাইছি, আজকে আপনি আমাকে মুরিদ করান। কন্যা সুবহানাল্লাহ। পরে দিয়া গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি 2 নূরের মালিক, 2 তরবারের মালিক, 2 নবী 2 নূরের মালিক হওয়ার পরেও একজন পীরের কাছে গিয়ে মুরিদ হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। এইজন্য আপনি যেখানে নেই, পীরের ছেলে হলেও সে পীর হওয়ার জন্য তার বাবার কাছে মুরিদ হতে হবে, অথবা তার বাবাই খেলাফত দিতে হবে, অথবা অন্য কোন পীরের কাছে মুরিদ হয়ে সেখানে খেলাফত আনতে হবে, তারপরে পীর মুরিদি করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। বাংলাদেশে তো উল্টা, পীর সাহেবদের খেলাফত না দিয়ে গেল গদিনিশীল পীরের ধর্ম একটা হয়ে গেছে। এখানে মানুষ আমাদের কি করে, উল্টা পাল্টা নানান খারাপ কথা বলে। কিন্তু আল্লাহকে দেখেন, বংশগতভাবে নবীর আওলাদ, 2 নূরের মালিক, তারপরেও বাবার কাছে এত বড় আলেম হওয়ার পরেও ওই পীরের কাছে মুরিদ হওয়ার পরে সংক্ষেপ করতেছি, নামাজের সময় যাচ্ছে। বাবা আমার দীর্ঘ 20 বছর, কত বছর? 20 বছর। কোন কিতাবে আছে 22 বছর, আর কোন কিতাবে 20 বছর পীরের পায়রবি করেছেন, পীরের খেদমত রয়েছেন। কখনো ওযুর পানি দিয়েছেন, কখনো ওযু করাইছেন, আর পীরের সাথে কখনো দাওয়াত খাইতে গেছেন, কখনো মসজিদ পীরে যেখানে থাকতে বলছে সেই সরাইখানার মধ্যে, সেই আরামগাহের মধ্যে আরাম করছেন, আর ইবাদত পীরের সাথে যা হুকুম দিয়েছেন তাসবিহ তাহলে তাই আদায় করছেন। কন্যা সুবহানাল্লাহ। কত বছর? 20 বছর। কত বছর? 20 বছর। কোন কিতাবে 22 বছর, কোন কিতাবে 20 বছর। আর আমরা আপনারা পীরের কাছে আজকে গেলে কালকেই লাগবে সবকিছু দরকার, তো দিতে না পারলে পীর চেঞ্জ করি। পীর কি করি? পাল্টে বেলাই। মনে করি পীর আমার কিছু দিতে পারে না, আই পীরের কাছে দৌড়াই। দেখেন সরকার গরিব নওয়াজ একা নয়, তার মতো আরো 40 জন, টোটাল তারা 140 জন পীর ভাই গরিব নওয়াজের কদমে 20 বছর অথবা 22 বছর ছিলেন। এই 20 বছর অথবা 22 বছর পরে 39 জন অথবা 40 জনে বললেন যে আমি এত বছর হুজুরের কাছে ছিলাম, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 10 বছর নয়, 20 বছর 22 বছর কাটিয়ে দিলাম, একটা কারামত দেখলাম না। এই পীরের কাছে আমরা থাকবো, একটা কারামত দেখলাম না। ওসমান হারুনি 20 বছর 22 বছর একটা কারামত দেখায় নাই, এই পীরের কাছে আমি থাকবো না। 39 জন অথবা 40 জন সবাই চলে গেলেন, কিন্তু গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি একলাই পীরের কাছে রয়ে গেলেন। সুবহানাল্লাহ। 20 বছর অথবা 22 বছর পরে যখন সবাই চলে গেল, মাইনুদ্দিন চিশতি তাহাজ্জুদের সময় মসজিদে একলা বসে রয়েছে, হুজুরও ওযু করে আসছে। অন্যদিন তার ছাত্ররা তারা খাস পূর্বতে খাস পীরের খাস চাঁদের নিচে থাকে, তাদের সাথে রাত্রিটা পীরে আলাপ করে পার্সোনাল। কি আলাপ করে? পার্সোনাল কথাবার্তা বলে, পার্সোনাল আলাপ করে, যেটা অন্য মুরিদরা জানে না। পীরদের মাঝে মুরিদের ক্লাসিফিকেশন আছে, আম, খাস, আকাসুল খাস, খাসসায় রহমত। সুবহানাল্লাহ। অত্যন্ত স্পেশালিস্ট মুরিদ গরিব নওয়াজ। এই মুরিদদের নিয়ে তিনি গোপন অনেক কথাবার্তা বলতেন। আজকে এসে দেখে একলা মাইনুদ্দিন চিশতি বসে রয়েছে, আর কোন মুরিদ। প্রশ্ন করলো, বাবা মাইনুদ্দিন? বললো, জি। তোমার পীর ভাইরা কোথায়? হুজুর আপনি কারামত দেখান না, এই 20 বছর তারা দেখে নাই, অথবা 22 বছর আপনি কারামত দেখান নাই, বিদায় তারা সবাই চলে গেছে। আপনি কারামত, যারা কারামত দেখাতে পারে সে পীরদের কাছে চলে গেছে আপনাকে ছেড়ে, সে পীরদের কাছে চলে গেছে আপনাকে। তো বলে, হাসান মাইনুদ্দিন তুমি কেন যাও নাই? হুজুর আমি তো কারামত দেখতে আসি নাই। সুবহানাল্লাহ। আমি তো কারামত দেখতে কেন আসছো? হুজুর আপনার জন্য আসছি, আপনার ফয়েজ পাওয়ার জন্য আসছি, আপনার রহমতের নজর নেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আমার মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসমান হারুনের বুকে জড়ায় নিলেন। তাই হুজুর শুনেন, আপনি তো হয়তো জানেন কিন্তু বলেন না, আমার বাবার দিক থেকে আমি নবীর 13তম, মায়ের দিক থেকে নবীর 11তম বংশধর আমি মাইনুদ্দিন। সুতরাং আমি কারামত ওদের ছেলে, আমার পূর্বপুরুষ কারামত ওরা, মুজিজা ওরা, আমার ব্লাড কানেকশন সব কারামতের কথা বলে। আমরা কারামত দেখতে আসি না, আমি কারামত দেখার জন্য আসি নাই, আপনার জন্য এসেছি। সুবহানাল্লাহ। ওসমান হারুনি আরো খুশি হয়ে গেল, কথা সুবহানাল্লাহ। এবার বলো নামাজ পড়ো, বিশমিল্লাহ সাহেব নামাজ শেষ করে, তাইজুদ শেষ করে, ফজরের আযান হলো, নামাজ শেষ করে এবার ওসমান হারুনি মাইনুদ্দিন চিশতিকে নিয়ে খাস রুমে বসে গেলেন। বললেন মাইনুদ্দিন কিছু ওজিফা পড়ো। ওজিফা পড়লো, এবার চোখ বন্ধ করো, বন্ধ করলো, দেখো জমিনের দিকে কি দেখা যায়। আমার মাইনুদ্দিন চিশতি চোখ বন্ধ করে জমিনের দিকে তাকালেন। তাই হুজুর আমি তার ছাড়া মানে জমিনের শেষ দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। 22 বছর কারামত দেখেন, অথবা 20 বছর কারামত দেখেন, ওসমান হারুনি পেয়েছে আর মনের মতো মাইনুদ্দিনকে শুরু হয়ে গেছে কারামত করা। সুবহানাল্লাহ। এই জন্য পীর হলে যে কারামত দেখাতে হবে, কারামত দেখানো নিষেধ, ওলি আল্লাহরা কারামত দেখানো নিষেধ, কিন্তু কারামত ঘটে ওলি আল্লাহদের শানকে বাড়ানোর জন্য। বেশক কথা সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের ইজ্জতকে বাড়ানোর জন্য কারামত ঘটে। যে কারামত দেখেন তিনি বড় পীর, আর কারামত না দেখেন তিনি ছোট পীর। এখানে শিক্ষা অর্জন করেন ওসমান হারুনি কত বড় ওলি গরিব নওয়াজের পীর, কিন্তু 20 বছর বা 22 বছর কারামত দেখান নাই, এই জন্য সবাই চলে গেছে, এক মাইনুদ্দিন যায় নাই। আর আজকে শুরু করছে কারামত, বলে কিছু আরো কিছু ওজিফা বলো, পড়লেন, বলো এবার চোখ বন্ধ করো, পড়লেন, আসমানের দিকে তাকাও মাইনুদ্দিন কি দেখতেছ? আমি আল্লাহর আরশ দেখতে আসি। সুবহানাল্লাহ। কাকে দেখতেছে? আল্লাহর আরশ আছে কি নেই? আছে। আয়াতুল কুরসির মাঝে আল্লাহর আরশের কথা আছে কি নেই? আল্লাহ রাব্বুল আলামিন আরশ দেখাই দিলেন। এবার বলে মাইনুদ্দিন হাসান আরো কিছু তাসবিহ পড়ো, পড়লেন। এবার বলে হে মাইনুদ্দিন চোখ খোলো, আজকে তো চোখ বন্ধ করে দেখাইছে। সুবহানাল্লাহ। এবার চোখ খোলো, খুললেন, এবার দেখো আমি ওসমান হারুনি কি আঙ্গুলের মাঝখানে কি দেখা যায়? হুজুর আল্লাহর 11,000 মাখলুকাত দেখা যায়। কোথায়? ওসমান হারুনি হাতে মাঝখানে। সুবহানাল্লাহ। এর শুরু হয়েছে কারামত। মুরিদ যখন যোগ্যতা সম্পন্ন পাইছে, শুরু হয়ে গেছে। ক্লাসের টিচার তখন সে পারদর্শী হয় ছাত্র যদি স্পেশাল হয়, আর ছাত্র যদি গামিস হয়, টিচার যত ট্যালেন্ট থাক সেও গামিস হয়ে যায়, সেও কি হয়ে যায়। এই জন্য ক্লাসের মাঝে স্পেশাল ছাত্র থাকলে টিচারের বেশি পড়তে হয়, সে বাসায় এসে ছাত্র থেকে বেশি পড়ে, ওই ছাত্র কোন প্রশ্ন আদি করে ভালো। আজকে মনের মতো পেয়ে গেছে গরিবের নওয়াজ মাইনুদ্দিনকে, আজকে সব কমপ্লিট করে দিলেন। এরপরে বললেন বাবা তোমাকে আমি খেলাফত দান করলাম। সুবহানাল্লাহ। কত বছর পরে খেলাফত প্রাপ্ত হয়। এরপরে বললেন শোনো আমি নবীর সাথে কানেক্ট করবো, নবীর সাথে যোগাযোগ করবো, নবী কি বলে সে অনুযায়ী আমি তোমাকে ছেড়ে দিব। সুবহানাল্লাহ। এবার মুরাকাবা করলেন, দয়াল নবীকে কানেক্টেড হলো যে মাইনুদ্দিনকে হজ্জে বাইতুল্লাহ নিয়ে আসো। সুবহানাল্লাহ। পীর আর মুরিদ দুজন একসাথে হজ্জে চললেন। সুবহানাল্লাহ। হজ্জের আহকাম শেষ করে, ফরজ শেষ করে, বিদায়ী তাওয়াফ শেষ করে এবার মাইনুদ্দিনকে নিয়ে ওসমান হারুনি আল্লাহর খানে কাবা, যেখানে হাজরে আসওয়াদ এবং খানে কাবা দরজার মাঝখানে দিয়ে কালো চাদর থেকে পাঠিয়ে বলল ওসমান হারুনি, ইয়া আল্লাহ আমার এই হাসান মাইনুদ্দিনকে তুমি কবুল করো। সুবহানাল্লাহ। আর গায়েব থেকে আমার আল্লাহ আওয়াজ দিয়েছেন আমরা মাইনুদ্দিন হাসানকে আগেই কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর দরবার থেকে ডিক্লারেশন পাওয়ার পরে এবার যাবেন কোথায়? মদিনায়। হজে গেলে মদিনায় যাবেন তো? বেশক। আরেকদম আরেকদম আছে যারা হজে গিয়ে মদিনায় যেতে চায় না, হজে গিয়ে মদিনায় যেতে চায় না, অথচ দেখেন না হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हैं, काबा तो देख चुके हैं, काबे का काबा देखो, हाजियो आओ शहंशाह का रोजा देखो। अरे काबा तो देखेছো, काबा কাবাকে দেখো না। সুবহানাল্লাহ। কাবা কবে হলো? যেদিন মক্কা বিজয়ের দিন বেলাল
পবিত্র করেছেন, আহ কাবাকে যিনি মূল্যায়িত করেছেন, কাবাকে যিনি সম্মানিত করেছেন, কাবাকে যিনি আল্লাহ পর্যন্ত পৌঁছিয়েছেন, উনি আমার নবী। স্বয়ং কাবা নিজেও বুঝতে পারে নাই, স্বয়ং কাবা নিজেও পবিত্র হতে পারে নাই আমার নবী পবিত্র না করে। আর আমার নবী জন্মগ্রহণ যেদিন দুনিয়া তাশরীফ আনছেন, ওই দিন কাবা স্বয়ং সেজদা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বাবারা আমার নামাজ পড়ে, আচ্ছা ঠিক আছে। তো বাবারা আমার আজকে অন্তত এটুকুই যে গরিব নামাজ কতটুকু কেন পীরের সাথে হজ কাফিলা শেষ করে মদিনায় রওনা দিয়েছেন। কান্না সুবহানাল্লাহ। কারণ মদিনায় না গেলে আমার নবী বলেছেন, মান জাহারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে মক্কায় উমরা করতে আসলো, মক্কায় হজ করতে আসলো, এরপরে মান জাহারানি কবরি, আমার কবরে আসবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব। সুবহানাল্লাহ। তার জন্য আমার শাফায়াত। আর বলা হয় মক্কায় যাও মদিনায় যাও, আপনারা নাউজুবিল্লাহ। এত বড় ধোঁকাবাজ। অথচ হাদিসটা হলো 3 মসজিদ ব্যতীত, 3 মসজিদ ব্যতীত, বুখারী হাদিস, 3 মসজিদ ব্যতীত, 3 মসজিদ ব্যতীত, বাইতুল্লাহ, মসজিদ নববী, বাইতুল মুকাদ্দাস, এই 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে সওয়াবের নিয়তে যাওয়া হারাম। এই 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে সওয়াবের নিয়তে যাওয়া কি বলেন না হারাম। মসজিদে এক মসজিদে আরেক মসজিদে বর্তমানে সওয়াবের নিতে যায়, এটা হারাম। এটা বুখারী শরীফে বলা হয়েছে, বাইতুল্লাহ, বাইতুল মসজিদ নববী, বাইতুল মুকাদ্দাস। বাইতুল্লাহ গেলে 1 লাখ, মসজিদ নববীতে গেলে 50,000, বাইতুল মুকাদ্দাসে গেলে 25,000, আমার মসজিদ নববীতে গেলে বাইতুল্লাহ ডবল। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আল্লাহ তোমার কাবার যা দিবা তার ডবল আমার মদিনায় দিও। তাহলে কত বেশি পাইতেছেন মদিনায়। সুবহানাল্লাহ। তাহলে এই 3 মসজিদ ছাড়া, এর মসজিদ বলা হয়েছে, কি বলা হয়েছে? মসজিদ। বুখারী শরীফে কি আছে? মসজিদ। তো মসজিদে কি করা হয় বলেন না? নামাজ পড়া। মসজিদে কি করা হয়? নামাজ পড়া হয়, ইবাদত করা হয়, রমজান মাসে ইতিকাফ করা হয়। আপনি মসজিদে ইবাদত করবেন, তাহলে পূজা গেল মক্কা শরীফ ছাড়া, মদিনা শরীফ ছাড়া, বাইতুল মুকাদ্দাস ছাড়া তুমি অন্য কোন মসজিদে ইবাদতের নিয়তে যাওয়া হারাম। শুধু এক মসজিদে আপনার বাড়ির পাশে যে মসজিদ আছে ওই মসজিদে ইবাদত করেন। জামাতে করলে 27 গুণ, জামাত ছাড়া করলে 1 গুণ। সুবহানাল্লাহ। কিন্তু এছাড়া পৃথিবীর যত মসজিদ আছে, আমাদের বাইতুল মুকাররম, হিন্দুস্তানের মসজিদ, বাগদাদ শরীফের মসজিদ, সিরিয়ার মসজিদ, সব মসজিদ সব সমান। সব মসজিদ সব কি সব মসজিদ সব কি সমান। শুধু আল্লাহর হেরেমের মাঝে 1 লাখ, মসজিদ নববীতে 50,000, বাইতুল মুকাদ্দাসে 25,000। তাইলে এখন আজ যেটা বলা হয় যে মাজারে যাও, ওই এলাকার করে যাও, এটা হারাম নয়। মাজার আমরা ইবাদতের জন্য চাই না, মাজার অর্থে জিয়ারত। মাজার অর্থ কি? জিয়ারতগাহ। জিয়ারতের স্থান, যেখানে জিয়ারত করা হয় এটাকে মাজার বলা হয়, আর যেখানে নামাজ পড়া হয়, ইবাদত করা হয়, সেটাকে মসজিদ বলা হয়। তো মসজিদ আর মাজার এক নয়, মসজিদ আর মাজার এক নয় বাবা আমার। তাহলে মসজিদের হাদিস মাজারে লাগাবেন না, মসজিদের হাদিস মাজারে লাগাবেন না, আর মাজারের হাদিস মসজিদেও লাগাবেন না। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে বুঝায় আমল করার অভিজ্ঞান বলেন আমিন। আর ইনশাআল্লাহ এদিকে মনে রাখবেন, আগামীকাল আল্লাহ যে হায়াতে বাঁচায় রাখে এখান থেকে ইনশাআল্লাহ শুরু করব। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে হক বুঝার, হকের আমল করার বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ আনতা মুস্তাজারু লা কুলা লা কাইফা জারু। রাসূলুল্লাহ আনতা মুস্তাকিনা কারিমান rahmatan hisnan hasina syukur ada ya kaidan matina agisna ya hamanal khairina ikrila imam asli mabaka barik lana ya sayyidil khatam sallallahu ala khairil sayyidina wa maulana muhammad wa alihi ajmain arhamna mahum bi la ilaha illallah muhammad rasulullah সবাই মসজিদে চলে যান আমাদের জন্য।